Hello and welcome back to another spoken English lesson. This is Sajid Murat. In this lesson, we're going to be talking about how to express ourselves in perfect continuous expressions. আজকের এই লেসনে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকে আমরা শিখব কিভাবে আমরা পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কথা বলবো। সো আপনারা জানেন আমাদের তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। নাম্বার 1 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, past perfect continuous and future perfect continuous. So first of all, I should let you guys know what present perfect continuous tense is. Present perfect continuous কি? Present perfect continuous হলো অতীতে কোন একটা সময় থেকে আপনি কোন একটা কাজ শুরু করে এখনো পর্যন্ত করছেন। অর্থাৎ অতীতকালের কোন একটা সময় থেকে কাজ শুরু করে আপনি এখনো পর্যন্ত যদি কাজটি করতে থাকেন সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল, আমি 10 বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করে আসছি। আমি 10 বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করে আসছি, তার মানে আপনি এখনো কাজ করছেন। I have been working in your company for 10 years. I have been working in your company for 10 years. আমি 5 বছর ধরে আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছি, অথবা আমি 5 বছর ধরে আপনার বিদ্যালয়ে পড়াশোনা করে আসছি। I have been reading in your school for 5 years. আমি 5 মিনিট ধরে তোমার সাথে কথা বলছি। I have been talking with you for 5 minutes. অর্থাৎ কোন একটা কাজ আগে থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত কাজটি চলছে, এমন বোঝালে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা 10 বছর হোক, 5 বছর হোক, 2 মাস হোক, 3 মাস হোক, 1 মিনিট হোক, আগে থেকে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি 5 মিনিট ধরে যাচ্ছি, আমি 5 মিনিট ধরে যাচ্ছি না। আমি 5 মিনিট ধরে খাচ্ছি, আমি 5 মিনিট ধরে খাচ্ছি না। আমি 10 বছর ধরে এখানে কাজ করছি, আমি 10 বছর ধরে এখানে কাজ করছি না। দ্যাটস ইট। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেই কাজটা অতীতের কোন একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে কিছু সময় ধরে চলে এবং কাজটি শেষ হয়ে গেছে। যে কাজটা অতীতের কোন একটা সময় থেকে শুরু হয়ে কিছু সময় ধরে চলছিল, সেটা 10 বছর হোক, 5 বছর হোক, 2 মিনিট হোক, কিছু সময় ধরে চলে এবং কাজটি শেষ হয়ে গেছে, সেটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল, আমি 5 বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করছিলাম। 5 বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করে আসছিলাম, কাজ করছিলাম 5 বছর ধরে, এখন আর করছি না। তাহলে এমন হলে past perfect. For example, আমি 5 বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করছিলাম। I had been working in your company for 5 years. আমি 5 বছর ধরে আপনার কলেজে পড়াশোনা করে আসছিলাম। I had been reading in your college for 5 years. অথবা I had been studying in your college for 5 years. আমি 5 বছর ধরে আপনার কলেজে পড়াশোনা করে আসছিলাম, অথবা 5 বছর ধরে আপনার বিদ্যালয়ে পড়াশোনা করছিলাম, করে আসছিলাম এবং করছিলাম একই কথা। তাহলে আমি 5 মিনিট ধরে যাচ্ছিলাম, 5 মিনিট ধরে যাচ্ছিলাম না। বিকাল থেকে পড়ছিলাম, বিকাল থেকে পড়ছিলাম না। ওকে, এইভাবেই হবে। দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হোয়াট ইজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস? যেই কাজটা আপনি ভবিষ্যতের কোন একটা সময় থেকে শুরু করে এবং সেটা কিছু সময় ধরে করতে থাকবেন। ভবিষ্যতে কোন একটা সময় থেকে কাজটা শুরু করে কিছু সময় ধরে চলতে থাকবে, এমন বুঝলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল, আমি 5 বছর ধরে আপনার কোম্পানিতে কাজ করতে থাকবো। I will have been working in your company for 5 years. আমি 2 বছর ধরে আপনার বিদ্যালয়ে পড়াশোনা করতে থাকবো। আমি 2 বছর ধরে আপনার কলেজে পড়াশোনা করতে থাকবো। I will have been studying in your college for 2 years. 2 বছর ধরে আপনার বিদ্যালয়ে পড়াশোনা করতে থাকবো, এইভাবে বোঝাবে। আমি 5 মিনিট ধরে যেতে থাকবো, অর্থাৎ আমি রবিবার থেকে পড়াশোনা করতে থাকবো। I will have been reading from Monday, reading from Saturday, Sunday, Monday. আমি শনিবার থেকে রবিবার থেকে নিয়মিত পড়াশোনা করতে থাকবো। I will have been reading from Monday regularly. অর্থাৎ ভবিষ্যতে কোন একটা সময় থেকে আপনি কাজটা করতে থাকবেন। 5 বছর ধরে করতে থাকবেন, 10 বছর ধরে করতে থাকবেন, শনিবার থেকে করতে থাকবেন, জানুয়ারি থেকে করতে থাকবেন। আমি জানুয়ারি থেকে স্পোকেন ইংলিশ শিখতে থাকবো। I will have been learning spoken English from January. আপনি জানুয়ারি থেকে করতে থাকবেন কাজটি, এমন বোঝাবে, তখন সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হয়। ওকে, দেখেন এই সেন্টেন্স গুলো আমরা ডেইলি লাইফে আমরা বলি কিনা? হ্যাঁ, আমরা এই সেন্টেন্স গুলো অসংখ্য সেন্টেন্স বলি। এখন আমরা সরাসরি শিখবো কিভাবে এই ধরনের কথাগুলো আমরা বলবো, সেটা আমরা সরাসরি শিখবো। ওকে, সো আমাদের স্ট্রাকচারে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আবার আমরা এখন শিখবো কিভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আপনি কথা বলবেন। তার প্রথমে সাবজেক্ট, আমি, আমরা, তুমি, তোমরা এখানে আছে। টু হ্যাভ ভার্ব
এখানে প্রেজেন্ট পারফেক্টে কথা বলার জন্য হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আবার এগুলোর নেগেটিভ আছে না বোধক করার জন্য। পাস্ট পারফেক্টের কথা বলার জন্য হ্যাড বিন অথবা হ্যাডন্ট বিন। ফিউচার পারফেক্টের কথা বলার জন্য উইল হ্যাভ বিন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কথা বলার জন্য উইল হ্যাভ বিন, ওন্ট হ্যাভ বিন। আমি আবার বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কথা বলার জন্য হ্যাভ বিন, হ্যাজ বিন, নেগেটিভও আছে। ফিউচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কথা বলার জন্য হ্যাড বিন, হ্যাডন্ট বিন, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কথা বলার জন্য উইল হ্যাভ বিন, ওন্ট হ্যাভ বিন। এটার পরে ভার্বের সাথে আইএনজি হবে, দেন একটা এক্সটেনশন। ফর এক্সাম্পল, এখানে সিকোয়েন্স আছে কিভাবে করা আছে। আমি বাড়ি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি না, আই হ্যাভেন্ট বিন গোয়িং হোম। ওকে, এটা থেকে আমরা শুরু করি। আমি বাড়ি যাচ্ছি, আই হ্যাভ বিন। আই এর জন্য হ্যাভ হবে। আই থেকে শুরু করে দে পর্যন্ত এদের জন্য হ্যাভ হবে, অর্থাৎ হ্যাভ বিন হবে। হি, শি, ইট, সাকিব এদের জন্য হ্যাজ হবে, অর্থাৎ এটা আমরা পারফেক্টে করেছিলাম। পারফেক্ট এদের জন্য হ্যাজ হয়েছিল, এদের জন্য হ্যাভ হয়েছিল, অর্থাৎ হ্যাভ থেকে হ্যাভ বিন, হ্যাজ থেকে হ্যাজ বিন। তাহলে আমি যাচ্ছি, আই হ্যাভ বিন, ভার্বের সাথে আইএনজি। গোয়িং হোম, আমি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং। আমি বাড়ি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং। আমি বাড়ি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং হোম। আই হ্যাভ বিন গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি 5 মিনিট ধরে, ফর 5 মিনিটস। দেখেন, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম, আর এখানে হলো আই হ্যাভ বিন গোয়িং হোম। বাংলাতে কি, কিন্তু ইংরেজিতে ওটা হচ্ছে আই এম গোয়িং হোম, আর এটা হচ্ছে আই হ্যাভ বিন গোয়িং হোম। পার্থক্য কোথায়? এই দুইটা টেন্সের মধ্যে পার্থক্য কোথায়? একটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো শুধুমাত্র আমি বাড়ি যাচ্ছি এতটুকুই, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, এই ধরনের কন্টিনিউয়াসে, আজকে লেসনের কন্টিনিউয়াসে একটা করে সময় উল্লেখ থাকবে, ফর 5 মিনিটস। 5 মিনিট ধরে, 10 মিনিট ধরে, 2 বছর ধরে, 5 বছর ধরে, সকাল থেকে, বিকাল থেকে, আগামী বছর থেকে, জানুয়ারি থেকে, শনিবার থেকে, মার্চ থেকে, এপ্রিল থেকে, 2000 সাল থেকে, এইভাবে কিছু সময় থাকবে যেটা এমনি কন্টিনিউয়াসে ছিল না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এভাবে কিছু সময় থাকবে। দ্যাটস ইট। তাহলে আমি আবার একটু প্র্যাকটিস করি। আমি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং, ভার্বের সাথে আইএনজি হবে। আমি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং হোম। একটা টাইম লাগবে, ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছি, আই হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। প্রথমে আমি আস্তে আস্তে বলি, দেন আমি এটাকে জুড়ে জুড়ে স্পিড বলবো, একটু দ্রুত বলবো, এবং জুড়ে তো বলবোই। আই হ্যাভ বিন গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি না, আই হ্যাভেন্ট বিন গোয়িং হোম। আমি বাড়ি যাচ্ছি না। এখন এটাকে একটু বড় করি। আমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছি না, আই হ্যাভেন্ট বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। এই যে ফর 5 মিনিটস, এটা কিন্তু মাথায় সেট করে রাখেন। ফর 5 মিনিটস, ফর 10 আওয়ার্স, ফর 2 মান্থস, ফর 3 ইয়ার্স, এভাবে একটা সময় লাগবে। আমি আবার বলছি, আই হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছি, আই হ্যাভেন্ট বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছি না। আই হ্যাড বিন গোয়িং হোম, আই হ্যাড বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছিলাম, আই হ্যাডন্ট বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছিলাম না, আই উইল হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আই উইল হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যেতে থাকবো, আই ওন্ট হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমি 5 মিনিট ধরে বাড়ি যেতে থাকবো না। এখন আমরা উই দিয়ে প্র্যাকটিস করি। আমরা বাড়ি যাচ্ছি, উই হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। 5 মিনিট ধরে আমরা বাড়ি যাচ্ছি। উই হ্যাভেন্ট বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমরা 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছি না। উই হ্যাড বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমরা 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছিলাম। উই হ্যাড বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। উই হ্যাডন্ট বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমরা 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছিলাম না। উই উইল হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমরা 5 মিনিট ধরে বাড়ি যেতে থাকবো। উই ওন্ট হ্যাভ বিন গোয়িং হোম ফর 5 মিনিটস। আমরা 5 মিনিট ধরে বাড়ি যেতে থাকবো না। এখন আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করবো। তুমি 5 মিনিট ধরে বাড়ি যাচ্ছ। আচ্ছা, এটা না বলে তুমি 1 মাস ধরে ইংরেজি বলছো, তাহলে ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর এ মান্থ। তুমি 1 মাস ধরে ইংরেজি বলছো, ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর এ মান্থ। তুমি 1 মাস ধরে ইংরেজি বলছো, ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর এ মান্থ। ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর এ মান্থ। 1 মাস ধরে।
ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তুমি এক মাস ধরে ইংরেজি বলছো, রাইট? তুমি এক মাস ধরে ইংরেজি বলছো। ইউ হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তুমি এক মাস ধরে ইংরেজি বলছো না। ইউ হ্যাভেন্ট বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তুমি এক মাস ধরে ইংরেজি বলতেছিলে, অথবা তুমি এক মাস ধরে ইংরেজি বলছিলে। ইউ হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তুমি এক মাস ধরে ইংরেজি বলছিলে না। ইউ হ্যাডন্ট বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তুমি এক মাস ধরে ইংরেজি বলতে থাকবে। ইউ উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তুমি এক মাস ধরে ইংরেজি বলতে থাকবে না। ইউ ওন্ট হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তুমি এক মাস ধরে ইংরেজি বলতে থাকবে না। দে দিয়ে একটু প্র্যাকটিস করে দিবেন। দে হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তারা এক মাস ধরে ইংরেজি বলছে। দে হ্যাভেন্ট বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তারা এক মাস ধরে ইংরেজি বলছে না। দে হ্যাড বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তারা এক মাস ধরে ইংরেজি বলতেছিল। দে হ্যাডন্ট বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তারা এক মাস ধরে ইংরেজি বলতেছিল না। দে উইল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তারা এক মাস ধরে ইংরেজি বলতে থাকবে। দে অল হ্যাভ বিন স্পিকিং ইংলিশ ফর আ মান্থ, তারা এক মাস ধরে ইংরেজি বলতে থাকবে না। এখন হি, শি, ইট এদের বেলায় হবে হ্যাজ বিন। তাহলে আমরা স্পিক দিয়েছি, এখন টেকিং অথবা রিটেন। আমি এখানে আই এম রিয়েলি সরি ফর দ্যাট, যে এইখানে সবগুলো ভার্বের সাথে আইএনজি হবে, এটা কোনো একটা মিস্টেক হয়ে গেল। আই এম রিয়েলি সরি ফর দ্যাট, সবগুলো ভার্বের সাথে আইএনজি হবে, এখানে সবগুলো ভার্বের সাথে আইএনজি হবে, সবগুলো ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, এখানে টেকিং, রাইটিং, প্রেইং, প্লেইং, লার্নিং, ওয়েটিং। এখানে ওয়েটিং, লার্নিং, প্লেইং, রাইটিং। তাহলে টেকিং হবে, এটা রাইটিং হবে, এটা রাইটিং আইএনজি। রাইটিং, প্রেইং, প্লেইং, লার্নিং, ওয়েটিং, ওয়েটিং হবে, ঠিক আছে? ওকে, তাহলে হি, সে দিয়ে আমরা কি বলবো? রাইটিং, এটা জাস্ট রাইটিং হবে। সে লিখছে, তাহলে হির জন্য কি হবে? হ্যাজ বিন। তাহলে হি হ্যাজ বিন রাইটিং a letter for 5 minutes, সে 5 মিনিট ধরে একটা চিঠি লিখছে। he has been writing a letter for 5 minutes, সে 5 মিনিট ধরে একটা চিঠি লিখছে না। he hasn't been writing a letter for 5 minutes, সে 5 মিনিট ধরে একটা চিঠি লিখতেছিল বা লিখছিল। he had been writing a letter for 5 minutes, সে 5 মিনিট ধরে একটা চিঠি লিখছিল না। he hadn't been writing a letter for 5 minutes, সে 5 মিনিট ধরে একটা চিঠি লিখতে থাকবে। he will have been writing a letter for 5 minutes, সে 5 মিনিট ধরে একটি চিঠি লিখতে থাকবে না। he won't have been writing a letter for 5 minutes. এখন ইট দিয়ে একটু প্র্যাকটিস করি। ইট দিয়ে ইহা খেলছে, এখানে দিব প্লেইং, এখানে হবে প্লেইং, 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 এগুলো ভার্বের সাথে আইনজি প্লেইং। তাহলে সে খেলছে, তাহলে সেই খেলছে। হি, ইহা খেলছে, হি, ইহা খেলছে, ইট, ইহা খেলছে, ইট, ইহা খেলছে, ইট, ইট হ্যাজ বিন, এখানে হ্যাজ বিন। তাহলে ইট হ্যাজ বিন প্লেইং, ইট হ্যাজ বিন প্লেইং, ইট হ্যাজ বিন প্লেইং ফুটবল, ইহা ফুটবল খেলছে। ইট হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 5 minutes, ইট হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর হাফ এন আওয়ার, আধা ঘন্টা ধরে। ফর 2 hours, 2 ঘন্টা ধরে। It has been playing football for 2 hours, 2 ঘন্টা ধরে ইহা ফুটবল খেলছে। 2 ঘন্টা ধরে ইহা ফুটবল খেলছে না। It hasn't been playing football for 5 minutes, for 2 years, for 3 years. 3 ঘন্টা ধরে ইহা ফুটবল খেলছিল। It had been playing football for 3 hours. It had been playing football for 3 hours. 3 ঘন্টা ধরে ইহা ফুটবল খেলছিল, রাইট? এখন হবে 3 ঘন্টা ধরে ইহা ফুটবল খেলছিল না। It hadn't been playing football for 3 hours, ইহা 3 ঘন্টা ধরে ফুটবল খেলছিল না। It hadn't been playing football for 3 hours, 3 ঘন্টা ধরে ইহা ফুটবল খেলছিল না। It will have been playing football, ইহা ফুটবল খেলতে থাকবে। It will have been playing football, ইহা ফুটবল খেলতে থাকবে for 2 hours, 2 ঘন্টা ধরে। তাহলে ইহা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে। It will have been playing football for 2 hours, এবং ইহা 2 ঘন্টা ধরে ফুটবল খেলতে থাকবে না। It won't have been playing football for 2 hours, for 3 hours. Okay? So এইভাবে আপনারা এটা প্র্যাকটিস করবেন। তাহলে আপনারা এটা প্র্যাকটিস করবেন। দেখেন, একটা সাবজেক্ট দিয়ে যদি আপনি একটা সাবজেক্ট দিয়ে শুধুমাত্র গো দিয়ে প্র্যাকটিস করেন, একটা সাবজেক্ট দিয়ে, তাহলে এখানে দুইটা কয়টা? 6টা। তাহলে একটা সাবজেক্ট দিয়ে 6টা, আর 8টা সাবজেক্ট দিয়ে এটা। আর যদি আপনি 30টা ভার্ব দেন, এখান থেকে যদি আপনি 30টা ভার্ব দেন, এখানে আছে, অর্থাৎ আগের লেসনে আপনি ভার্বগুলো আবার পাবেন, এখানেও আছে। যদি 30টা ভার্ব দিয়ে করেন, তাহলে 6 × 8 × 30,
6টা 48, 48কে 30 দিয়ে গুণ করে যা পাবেন এতগুলো সেন্টেন্স আপাতত স্ট্রাকচার থেকে আপনি প্র্যাকটিস করতে পারছেন। ওকে, যতই বেশি প্র্যাকটিস করবেন মুখের ফ্লুয়েন্সিটা ততই আসবে, যদি প্র্যাকটিস না করেন তাহলে আসবে না, এবং সেন্টেন্সটা আপনি বাড়াতে পারবেন। এখন আপনার কাছে যদি এখান থেকে সমস্যা হয় আপনি চাইলে এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন। দেখেন সাবজেক্ট টু হ্যাভ বিন, প্রথমে আই হ্যাভ বিন, এখানে হ্যাভ বিন হ্যাভেন বিন দুবার লিখলে এখানে জায়গা মানে সংকুলন হচ্ছে না, এই জন্য আমি হ্যাভ হ্যাভেন বিন, অর্থাৎ এটা পড়তে হবে আপনাকে হ্যাভ বিন হ্যাভেন বিন। তাহলে আমার মুখে মুখে বলেন হ্যাভ বিন হ্যাভেন বিন, হ্যাড বিন হ্যাডেন বিন, বিনটা আমি পড়ে দিয়েছি দুটার জন্য। উইল হ্যাভ বিন ওন হ্যাভ বিন, ঠিক একইভাবে হ্যাজ বিন হ্যাজেন বিন, হ্যাড বিন হ্যাডেন বিন, উইল হ্যাভ বিন ওন হ্যাভ বিন। ওকে, তাহলে এখন আসি, এখানে পারবের সাথে আইএনজি হবে, পারবের সাথে আইএনজি, আইএনজি হলো একটা ভার্ব দেন, তাহলে এখানে দিবেন এখান থেকে আমরা কি দিতে পারি লার্নিং, এখান থেকে দিতে পারি আমরা লার্নিং। আচ্ছা লার্নিং, যাই হোক লার্নিং, তাহলে আই হ্যাভ বিন লার্নিং, আই হ্যাভ বিন লার্নিং, আমি শিখছি ইংরেজি শিখতেছি, ইংরেজি শিখছি, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি 2 মাস ধরে ফর 2 মান্থস, 3 মাস ধরে ফর 3 মান্থস, এটা দিয়ে প্র্যাকটিস করি। আমি 3 মাস ধরে ইংরেজি শিখছি অথবা আমি 3 মাস ধরে ইংরেজি শিখতেছি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। I have been learning English for 3 months. আমি 3 মাস ধরে ইংরেজি শিখছি না, I haven't been learning English for 3 months. Okay? এখন হলো past perfect, I had been learning English, আমি ইংরেজি শিখতেছিলাম অথবা শিখতেছিলাম, past perfect continuous। আমি 3 মাস ধরে ইংরেজি শিখতেছিলাম, I had been learning English for 3 months। আমি 3 মাস ধরে ইংরেজি শিখছিলাম না, I hadn't been learning English for 3 months। এখন হবে future perfect continuous। আমি 3 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো, I will have been learning English for 3 months। আমি 3 মাস ধরে ইংরেজি শিখতে থাকবো না, I won't have been learning English for 3 months। তাহলে এটা আই থেকে দেই পর্যন্ত এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। ফর এক্সাম্পল আমি শুধুমাত্র ইংলিশটা বলছি, we have been learning English, we haven't been learning English, we had been learning English, we hadn't been learning English, you have, then we will have been learning English, we won't have been learning English। দেন আমরা ইউ দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, You have been learning English, তুমি ইংরেজি শিখছো, you haven't been learning English, তুমি ইংরেজি শিখছো না for 2 months। You had been learning English, তুমি ইংরেজি শিখতেছিলে, you hadn't been learning English, তুমি ইংরেজি শিখতেছিলে না for 2 years, 2 বছর ধরে ইংরেজি শিখতেছিলে না। You will have been learning English, তুমি ইংরেজি শিখতে থাকবে, you won't have been learning English for 5 years, তুমি 5 বছর ধরে ইংরেজি শিখতেছিলে না, ইংরেজি শিখতে থাকবে না। He, she, it, he দিয়ে he has been, তাহলে he has been learning English, সে ইংরেজি শিখছে for 2 years, 2 বছর ধরে সে ইংরেজি শিখছে। He has been learning English for 2 years. He hasn't been learning English for 2 years, সে 2 বছর ধরে ইংরেজি শিখছে না। He had been learning English for 5 years, সে 5 বছর ধরে ইংরেজি শিখতেছিল। He hadn't been learning English for 5 years, সে 5 বছর ধরে ইংরেজি শিখতেছিল না। He will have been learning English, সে ইংরেজি শিখতে থাকবে। He won't have been learning English, সে ইংরেজি শিখতে থাকবে না for 10 years, 10 বছর ধরে সে ইংরেজি শিখতে থাকবে না। Okay? So the class is going to be over for today. So এই লেসনটা আপনারা খুব বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, কারণ এই সেন্টেন্সটা, এই ধরনের সেন্টেন্স আমরা অসংখ্য ব্যবহার করি। ওকে, সো দিস ক্লাস ইজ গোইং টু বি ওভার ফর টুডে এন্ড আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। তাহলে আপনি দেখেন এই সবগুলো সাবজেক্ট দিয়ে, সবগুলো ভার্ব দিয়ে, এবং একটা এক্সটেনশন দিবেন 10 মিনিট ধরে, 5 মিনিট ধরে, 3 মিনিট ধরে, হ্যাঁ 5 মিনিট ধরে মানে হলো 5 for 5 minutes, 10 বছর ধরে for 10 years, just একটা for লাগাই দিবেন। Okay, thank you for today and I will meet you in the next class. Thank you.